সবাই নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। খুব গরম পড়েছে, বুঝলেন তো। রান্না করতে খুব কষ্ট হয়। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, ওই জন্য সবসময় না ভিডিও দিতে পারি না। ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। পটল, আলু, টমেটো নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছ দিয়ে হবে রেসিপিটা। দেখবেন, ভালো লাগবে। দেখুন, কড়াইতে মাছটা দিয়ে দিয়েছি, হ্যাঁ, ভাজাও বসিয়ে দিয়েছি। এবার মাছটা আমি একটু ভাজা করে নিই। ঠান্ডা গরমে শরীর খারাপ হয়ে গেছে, বুঝলেন তো। ওই জন্য ভিডিও করতে পারিনি কদিন। এই মাঝে মাঝে করছি, আর কাজ করলে তো লাগবেই, করতে হবে। দেখুন, টমেটোটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, হ্যাঁ। এবার দেখুন, কড়াইতে আমি একটু জিরে দিলাম। পটলটা আমি আগে ভেজে নিয়েছি। ভিডিওটা নয় বড় হয়ে যায় তো, লোকের আজকাল আর ধৈর্য সহ্য নেই দেখার মতন। দেখুন, পেঁয়াজটা দিলাম। ওই জন্য ছোট ছোট করে ভিডিও করি, দেখবেন, ভালো লাগবে। আমি আপনারটা দেখব, আপনি আমারটা দেখবেন। সকল বন্ধুদের বলছি, বুঝলেন তো। না দেখলে আমরা কি করে চলবো বলুন, এইভাবেই তো এগোতে হবে না। লবণ দিলাম, দেখুন, হলুদ দিলাম। এবার একটু আদা বাটা দিলাম, একটু রসুন বাটা দিলাম। এবার দেখুন, সামান্য জল দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতন দিলাম, বেশি দিলাম না। এবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিই, ভালো করে একটু কষা ভাজা মতন করে নিই। দেখুন, সামান্য জল দিলাম, যেহেতু গুঁড়োটা দিলাম তো, লঙ্কার গুঁড়ো টুড়ো, একটু জল না দিলে ভালো লাগবে না, কষানোটা ভালো হবে না, টেস্ট হবে না। দেখুন, কুচানো টমেটোটাও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নিই। এবার দেখুন, পরিমাণ মতন জিরের গুঁড়ো দিলাম। এবার পরিমাণ মতন আমি একটু ধনের গুঁড়ো দিলাম, ধনিয়ার গুঁড়ো আর কি। একটু ভালো করে মিশিয়ে নিই নাড়াচাড়া দিয়ে। দেখুন, কষানোটা প্রায় হয়ে এসছে। জল দিয়ে দিলাম। এবার আমি পটলটা দিয়ে ঢেকে দেবো। একটু নাড়াচাড়া দিয়ে দিই। দেখুন, ঝোলটা আমার ফুটে গেছে। এইবার আমি একটু ভালো করে, বেশ সিদ্ধ হয়ে গেছে, বুঝলেন তো, আলু টালু, পটল এখন একটু দিলাম তো। আর একটুখানি আমি চিংড়ি মাছটা আমি ঢেলে দিলাম, দিয়ে একটু ফুটবে, আমি একটু ঢেকে দেবো। 10 মিনিট মতন ঢাকা থাকবে। গ্যাসের জোরটা কমিয়ে দিলাম। এবার দেখুন, ঢাকনাটা তুললাম, কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, বুঝলেন তো। ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে দেবেন। দেখুন, সামান্য গরম মশলা দিলাম। গরম মশলা না দিলে টেস্ট হবে না, খুব ভালো লাগবে। এরকম করে আপনারাও বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। চিংড়ি মাছ, আলু পটলের এই রেসিপি বা বলুন, তরকারি বলুন, যাই হোক, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আবার একটুখানি ঢেকে দিলাম, হ্যাঁ। এবার দেখুন, একদম হয়ে এসছে, কত সুন্দর লাগছে। গ্যাসটা আমি নিভিয়ে দিলাম। এবার আমি একটু ঠান্ডা হোক,
তাহলে ছাড়লাম, টাটা।